পড়ায় 1 মাসতেই খোলে না। আর মনে করেন এখন লোকজন আইসে যে মনে করেন চিকিৎসার জন্য আইসে মনে করেন খোলা না থাকলে কাই চিকিৎসা করে। ওষুধও মনে করেন ওষুধও ঠিক মতো পায় না। ওষুধ পায় না ঠিক মতন। আর ভিতরে নোংরা পরিষ্কার নাই, এতে ধুলে বালু দিয়ে পরিষ্কার মানে নোংরা হয়ে আছে, অযত্নে পড়ি আছে। তাই ভুঙিয়ে মারি এখান থেকে অনেক লোক যায় আসে এসে বসে থাকে। কয় কিলো হবে? এই 17-18 কিলো। আচ্ছা, পড়ি আছে কোন পরিবেশ নাই। আর ডাক্তার আসলে ওষুধ দিবি চায় না। উমার খাতিরির মানুষের যা প্রুফ করে দেয়, তোমরা যদি যে 2টির উপরে 3টে চান না না কথা কয় সেরকম রাগ করে, দিবি চায় না। আচ্ছা, এটা কি খোলে? ডাক্তার তো হাসপাতাল তো খোলে, সপ্তাহে 3 দিনও খোলে, 4 দিনও খোলে, 1 দিনও খোলে, এমন হয় নাও খোলে। হ্যাঁ, আসলে 1 মাসও তো বেশি হল না। হ্যাঁ, 1 মাস থেকে খুঁজতেছে না? হ্যাঁ। আচ্ছা, এই এলাকায় চলাফেরা করি এবং এখানে চিকিৎসা সেবা নাই। এবং পূর্ব দুর্গমের মধ্যে এই একটা কেদার ইউনিয়নে হাসপাতাল রয়েছে, যা সাধারণ প্রাথমিক চিকিৎসাগুলোও আমরা পাই না এবং প্রায় সময় দেখি বন্ধ। এবং আমি আমাদের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার কাছে বিনোদন অনুরোধ জানাচ্ছি, আমাদের এই চিকিৎসার প্রতি যেন আমাদের দৃষ্টি থাকে এবং এর প্রতিবাদ যেন উনি করতে পারে। আমরা প্রায় সময় আসে দেখি এই হাসপাতালটা বন্ধ থাকে এবং এই হাসপাতালে কোনো আমরা লোকজন পাই না। এবং এসে দেখি হাসপাতাল বন্ধ, দেখেন এখানে ইট দিয়ে রাখছে এবং নোংরা বালি দিয়ে রাখছে, ভিতরের লোক নাই, তালা ঝুলানো, প্রায় ভাঙাচোরা, কোনো অবস্থান নাই, বাইরে কোনো কেউ চিকিৎসা সেবা পায় না। বাংলাদেশ সরকার আছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমাদের এই কথাটা থানার প্রতি একটু নজর দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। তো অ্যাম্বুলেন্সের অবস্থা খুবই জরাজীর্ণ। এখানে মানসম্মত চিকিৎসক নেই, জনগণ সেবা পাচ্ছে না। এই কারণেই 30-35 কিলো পার হয়ে ভ্রুঙ্গানের উপজেলায় সেবা নেওয়ার জন্য যাওয়া লাগে। আর এখানকার পরিবেশ খুবই নোংরা, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, ভিতরে ঢুকলেই দুর্গন্ধ হয়, ব্রেঞ্চগুলো ভাঙ্গা, পোকা। এইগুলোই একটু কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি বিঘ্ন দেওয়ার জন্য।